একটা বিষয় মাথায় আসলো, তাই ভিডিওটা করা শুরু করলাম। আমার কাছে একটি বই ছাত্র জীবনে কিনেছিলাম, যেটা হচ্ছে সহস্র হাদিস, মৌলানা মুজিবুর রহমান, সহস্র হাদিস। বইটা ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত, ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত বই সহস্র হাদিস। এই বই থেকে আজকে আমি কিছু হাদিস পড়ব এবং সেটা ভিডিও করে আপনাদের মাঝে ছাড়িয়ে দিব। এটা আমি লিখি নাই, আল হাদিস। কেউ যেন আমার দোষ দিবেন না, কারণ বর্তমান সমাজে আমাদের মসজিদে অধিকাংশ ইমাম সাহেবেরা হক কথা বলতে ভয় পান, চাকরি চলে যাবে। কমিটির সভাপতি সেক্রেটারির মুখের দিকে চেয়ে থেকে খুতবা প্রদান করেন, যেটা উচিত নয়। অধিকাংশ ইমাম সাহেবেরাই বর্তমানে কমিটির ভয়ে এবং এর কারণেই, চাকরি বাঁচে রাখার কারণেই মসজিদে ইমামতিত্ব করে। প্রকৃত ইসলামের কথা তারা মসজিদে বলে না, আর তারা অধিকাংশরে কথা বলে, যাই করেন আর তাই করেন, নামাজ সালাত আদায় করেন। এখন দেখি সে সালাত আদায় করে কি অবস্থা হয়। হারাম পথে অর্জিত অর্থ দান করলে দোজখের রাস্তা পরিষ্কার করা হয়। হারাম পথে অর্জিত অর্থ দান করলে দোজখের রাস্তায় পরিষ্কার করা হয়। হযরত আলীর একটি বর্ণনায় উল্লেখ আছে, যে ব্যক্তি হারাম অর্থ দ্বারা বস্ত্র কিনে পরিধান করে তার নামাজ কবুল হয় না। তাহলে যারা সমাজে ঘুষখোর, সুদখোর, চিটার, বাটপার, 2 নম্বর ব্যবসায়িক, হালাল ইনকাম থেকে দূরে থেকে হারাম ইনকামের সাথে জড়িত, তাদের ইবাদত কিভাবে কবুল হয়? বাজরা, নামাজ কবুল হয় না। কোনো ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে কোনো বস্ত্র খরিদ করে এবং সেই 10 দিরহামের মধ্যে একটি মাত্র দিরহামও যদি হারাম পথে অর্জিত থাকে, তবে যতক্ষণ পর্যন্ত সেই বস্ত্র তার পরিধানে থাকবে, অর্থাৎ তার গায়ে থাকবে, ততক্ষণ তার নামাজ কবুল হবে না। আহমদ। হারাম খাদ্য মুখে তোলার চাইতে মুখের মধ্যে মাটি পুড়ে দেওয়া অনেক ভালো। আহমদ। কোনো ব্যক্তি যদি হারাম অর্থ জমা করে এবং তা থেকে যাকাত আদায় করে বা সাদগা খয়রাত করে, তবে তাতে কোনো সওয়াব হবে না, বরং বিপরীতে দোজখবাসী হবে। বুখারী ও মুসলিম। কোনো ব্যক্তি যদি হারাম পথে সম্পদ অর্জন করে, অতঃপর সেই অর্থ থেকে সাদগা আদায় করে কিংবা আল্লাহর রাস্তায় খরচ করে, অথবা নিজের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, কিংবা সেই অর্থ